মোদ্দা কথা সেটা হচ্ছে শিল্প কারো বাপের নাকি। হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মি রিটেক। আপনারা যারা রেগুলারলি ফিল্ম সম্পর্কে খবরাখবর রাখেন বা রাখেন না, সোশ্যাল মিডিয়া অল্প স্বল্প ফলো করেন বা নিউজ পেপার অল্প স্বল্প পড়াশোনা করেন, তাদের কাছে এই বিষয়টা এখন আর অজানা নয়। একটা ঘটনা ঘটছে, যেটা হচ্ছে এই ফেডারেশন এবং একটা ডাইরেক্টরস গিল্ড, তাদের একটা সংস্থা, তাদের মধ্যে বিবাদ এবং সেই জায়গাটা একটা বৃহত্তর পরিসরে পৌঁছে যাওয়া। এই মর্মে আমি আগে দুটো ভিডিও বানিয়েছি, দুটো ভিডিওর টপিক সেম, বাট যে দিকগুলো তোলার কথা ছিল সেগুলো হয়তো আলাদা। আমি যদি একটা সার সংক্ষেপ করি, রাহুল মুখার্জি যিনি একজন পরিচালক, যার একটা আপকামিং সিনেমা পুজোতে রিলিজ করার কথা, এসভিএফ তার প্রডিউসার, সেখানে আমরা বড় ফেস হিসাবে অনির্বাণকে দেখছি এবং বুম্বাদাকে দেখছিলাম। রাহুল মুখার্জিকে ব্যান করা হয় এই ফেডারেশনের পক্ষ থেকে। তার লজিক কি, সেটা হচ্ছে বাংলাদেশের একটা ঘটনা। এর বিষয়ে আমি আগের ভিডিওগুলোই কথা বলেছি, তাই আর সেটাকে রিপিট করলাম না। আর আপনারা যদি চান ওই ভিডিওগুলো গিয়ে দেখতে পারেন। তো যাই হোক, সেই জিনিসগুলো যখন চলছে তার মাঝে একটা ডিসিশন হয় যে রাহুল মুখার্জিকে যে পদটা এসবিএফ দিয়েছিল, ডিরেক্টর পদ থেকে সরিয়ে ক্রিয়েটিভ প্রডিউসার, সেই পদটা দেওয়া হবে এবং সেখানে ফেডারেশনের কোনো আপত্তি থাকে না। পরে আবার এটাও শোনা যায় যে না, রাহুলকে পরিচালকের দায়িত্ব দিতেও কোনো প্রবলেম নেই। আজকে থেকে সিনেমাটা শ্যুট হওয়ার কথা। বুম্বাদা, প্রসেনজিৎ চ্যাটার্জি শুটিং ফ্লোরেও পৌঁছে গিয়েছিলেন, বাট যে টেকনিশিয়ান হয় তারা কেউ ফ্লোরে এসে পৌঁছায়নি। সুতরাং এই যে শুটিং প্রসেস, এটা বন্ধ হয়ে গেছে। এই মর্মে অনেকে কথাবার্তা বলছে এবং আমি রূপমের একটা ভিডিও দেখলাম, রূপমও বেশ সুন্দরভাবে পুরো জিনিসটাকে এলাবোরেট করেছে। তাই পুরো ফেডারেশন কিভাবে ওয়ার্ক করে, কি কি তার জিনিস, এগুলো জানতে চাইলে আপনারা ওই ভিডিওটা রূপমের চ্যানেলে গিয়ে দেখতে পারেন। এবারে কথা হচ্ছে যে এই যে একটা শিল্পী বা শিল্প, এগুলো না কোনো বাধা হতে পারে না। তার ফলে আমরা কিছু যদি করি, যদি ফেডারেশন যে জিনিসগুলো করে, যেটা আমি আগের ভিডিওতেও বলেছি, যে কোনো টেকনিশিয়ান যদি পেমেন্ট পাচ্ছে না, নতুন প্রডিউসার এসে টাকা না দিয়ে চলে যাচ্ছে, বা এক্সিস্টিং প্রডিউসার যদি টাকা না দিচ্ছে, তাদের জন্য যে ফেডারেশন যে ওয়ার্কটা করে তার জন্য ভালো। কিন্তু যে জিনিসটা বৃহৎ পরিসরে তারা ক্রিয়েট করার চেষ্টা করে, সেখানে প্রবলেম, সেটা বেশ প্রবলেমেটিক। একজন শিল্পী, বা আমি যদি এভাবে জিনিসটা দেখি, এই যে সিনেমা যে একটা শিল্প, এটা হচ্ছে সব থেকে বড় শিল্পের একটা নিদর্শন। অর্থাৎ এই একটা পার্টিকুলার কাজের আউটপুটের জন্য অনেকগুলো শিল্পীর ইনপুটের দরকার। আপনার মিউজিশিয়ানের দরকার, যে একজন শিল্পী, আপনার একটা লিরিসিস্টের দরকার, বা একটা কবির দরকার, যে একজন একক শিল্পী, একটা অভিনেতার দরকার, যে একজন শিল্পী, একজন ডিরেক্টরের দরকার, যে একজন শিল্পী। সুতরাং অনেকগুলো শিল্পী একসাথে এসে তাদের নিজস্ব ইনপুট দিয়ে একটা এত সুন্দর আউটপুটে ক্রিয়েট করে বা ডিজাইন করে। সেক্ষেত্রে যদি আমি এরকম বলি যে যে বসে ঘরে কবিতা লিখছে, তার উপর যদি ফেডারেশন এসে বলে, বা কখনো এরকম ফেডারেশন তৈরি হয় যে তোমাকে অমুক জায়গা থেকেই খাতা কিনতে হবে, অমুক জায়গা থেকেই পেন কিনতে হবে, তুমি যদি 10 কলম লিখছো তার জন্য তোমাকে 2টো পেন কেনা বাধ্যতামূলক। কেউ যদি ছবি আঁকে, তাকে বলবে যে তোমাকে নীল রংটা অতটাই ইউজ করতে হবে ওই পার্টিকুলার ক্যানভাসের জন্য, বা তুমি লাল কালারটা ওর থেকে বেশি ইউজ করতে পারবে না। একজন বাচক শিল্পী, তাকে যদি বেঁধে দেওয়া হয় কোনো একটা পার্টিকুলার কথাবার্তার মধ্যে, এগুলো কি জাস্টিফাইড? না। শিল্প জিনিসটাই একটা স্বাধীনতাকে দর্শায়িত করে, এবং যখন সেই স্বাধীনতা বোধটাই বা স্বাধীনতার সংজ্ঞাটাই বাধা ক্রিয়েট হয়, তখন সেটার শিল্প বা একটা শিল্পীর স্বাধীনতার মধ্যে বা আওতার মধ্যে থাকে না। আজকে ডিরেক্টর যেটা বলছেন, বা ডিরেক্টর গিল্ড, ডিরেক্টর অ্যাসোসিয়েশন যেটা বলছে, সেটা খুব সত্যি কথা। এবং যারা এস্টাবলিশ ডিরেক্টর, যারা নিজেদেরকে প্রমাণিত করেছে, তাদের জন্য তো বটেই। যারা নতুন, যারা ইন্ডিপেন্ডেন্টলি ভাবছে, তাদের জন্য এগুলো একটা থ্রেট। এই যে বিভিন্ন জায়গায় বড় বড় প্রোডাকশন সিনেমা শুরু হওয়ার আগে মুহূর্ত করেন, এটাই তো আর করবে না কেউ। তারা নুকিয়ে নুকিয়ে শ্যুট করবে এবং তারপর রিলিজ করবে। এই জন্য কিন্তু অনেকে করেও না। এবং এখানে কিন্তু ওই গুপি ব্যাপার নেই। আজকে আমার সামর্থ্য আছে, একটা বাজেট নিয়ে আমি একটা শিল্প তৈরি করতে চাইছি। আমার একটা বন্ধু আছে, সে অসাধারণ সিনেমাটোগ্রাফার, কিন্তু সে গিল্ডের মেম্বার নয় বা এই পার্টিকুলার সংস্থার মেম্বার নয়। আমি তাকে নিয়ে কাজ করতে পারবো না।
আজকে আমার একটা বন্ধু আছে যে দারুণ অভিনয় করছে, আমি তাকে নিয়ে কাজ করতে পারবো না, আমাকে ফেডারেশনকে ইনভলভ করতে হবে, আগে জানাতে হবে। আমার বাজেটের বাইরে আমি বেরোতে পারবো না। আজকে ফেডারেশন ওত পেতে আছে যে আচ্ছা খবর পেলো ওখানে শ্যুট হচ্ছে, তারা চলে গেল, গিয়ে পরে শ্যুট বন্ধ করে দিল। কলকাতা, তার পারিপার্শ্বিক এরিয়া এবং বোলপুর, এই জায়গায় তাদের যে উৎপাত সেটা প্রচণ্ড পরিমাণে স্পষ্ট। তার জন্য অনেক নতুন মেকার্স আছেন, অনেক ডিরেক্টর আছেন যারা লুকিয়ে লুকিয়ে কাজ করছেন, এবং এই লুকিয়ে কাজ করার পর কিন্তু তাদেরকে একটা অন্যভাবে দেখা হয় যে ফেডারেশনকে বাঁচিয়ে কাজ করে নিলে পরে যে ভীতিটা থাকে এই বুঝি তারা চলে এলো, সে তো তার যে কনসেন্ট্রেশন, তার যে প্রোডাক্ট সেটার উপর দিতে পারবে না। সে ভাববে যে এই বুঝি ফেডারেশন এলো, এই ব্যাপারটা কেন থাকবে? আমি একজন ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার, আমার কাছে একটা ভালো কাস্টিং ক্রু, আমার একটা বন্ধুর গ্রুপ আছে যারা সোকল্ড বড় ইনস্টিটিউটে পড়াশুনো করেনি, তারা নিজে কাজ দেখে শিখেছে এবং দারুণ আউটপুট দেয়। আমি তাকে নিয়ে কেন কাজ করতে পারবো না? আমি আবারও বলছি যে তারা ভাবছে যে আমার গোষ্ঠীর কিছু সদস্য যাতে তাদের বাড়ি চালাতে পারে, তারা রেগুলার কাজ পায়, তার জন্যই ব্যবস্থাপনা, এই ব্যাখ্যাটা তারা দিতেই পারে এই সংস্থা। আমি বলছি না যে তারা সম্পূর্ণ ভুল, কিন্তু শুধুমাত্র আমি টেকনিশিয়ানদের সাপোর্ট করে যাচ্ছি, বাট যে প্রডিউসার আছে বা যে প্রডিউসার নেই, কেউ যদি ইন্ডিপেন্ডেন্ট বানাচ্ছে, তাকে সেই স্পেসটা কোথায় দিচ্ছি? তাকে আমি গ্রো করার সুযোগ কোথায় দিচ্ছি? তাকে আমি শিল্পী হওয়ার জন্য সেই স্পেসটা কোথায় ক্রিয়েট করতে দিচ্ছি? আমি যদি সমস্ত পদে আমার কিছু নিয়ম এবং নিয়মাবলী বেঁধে দিই, তাহলে পরে তো সেটা নিয়ে একটা মহৎ কাজ করা যায় না, কখনোই করা যায় না। তার জন্যই কিন্তু বাংলা সিনেমায় বারবার আমরা এই প্রসেসটা দেখেছি, এবং এই যে একটা সিদ্ধান্ত না, এর একটা বড় আউটপুট এই যে দীর্ঘদিনের আমাদের ব্যর্থতা। ভালো জিনিস তৈরি করতে গেলে ভালো দৃষ্টিভঙ্গি দরকার, একটা চেঞ্জ দরকার, ফ্রেশ এলিমেন্ট দরকার, ফ্রেশ মানুষ দরকার, ফ্রেশ চিন্তাভাবনা দরকার। আপনি একটা ভালো রাইটারকে নিয়ে আসার আগে ভাবতে হবে আপনাকে যে আচ্ছা এ কি সেই মেম্বার বা সদস্য, নইলে পরে পরে এসে গিল্ড আমার প্রবলেম করবে না তো? আচ্ছা এ তো দারুণ লাইট করে, আমি তাকে নিয়ে কাজ করছি কলকাতা শহরে, কলকাতা একটা কোনো লোকেশন, প্রাইম লোকেশনে আপনি শ্যুট করছেন দাঁড়িয়ে, আপনাকে কেন বাধা দেওয়া হবে? আপনি কেন করতে পারবেন না? কেন আপনার ইচ্ছা মতো কাজ করতে পারবেন না? এটা কোথায় লেখা আছে? কেন শুধু সিনেমার জন্য এই নিয়ম প্রযোজ্য? বাকি শিল্পর ক্ষেত্রে এরকম কেন বাধ্যতা নেই বা এরকম কোনো দৃষ্টান্ত নেই? আপনি ভাবুন, আপনি একজন মিউজিশিয়ান, আপনি দারুণ গান করেন, আপনার কাছে কোনো এরকম বাধা বিপত্তি নেই যে আচ্ছা তোমাকে ওই স্টুডিওতেই রেকর্ড করতে হবে, অতক্ষণ ধরেই রেকর্ড করতে হবে, ওই পিয়ানোটা তুমি ওখান থেকে ছাড়া অন্য কোথাও কিনতে পারবে না, ওই তানপুরাটার জন্য তোমাকে ওই দোকানেই যেতে হবে? কেন এই নিয়মগুলো নেই? কারণ সেখানে এটা পসিবল না। আপনারা সিনেমার ক্ষেত্রে, যেটা হচ্ছে সব থেকে বড় আর্ট ফর্ম, যেখানে এতগুলো শিল্পীর ইনভলভমেন্ট, সেখানটাতেই আপনারা হাত দিচ্ছেন, সেখানেই নিয়ম তৈরি করছেন, এবং তার ফলে ভালো কাজ তৈরি হচ্ছে না। আজকে ডিরেক্টররা যে কথাগুলো বলছে, আমি অনেক ডিরেক্টরের কথা শুনলাম, পরমব্রত খুব ভালো এক্সাম্পল দিল তার মধ্যে, এবং যারা কৌশিক গাঙ্গুলি হন বা সৃজিত দা হোক বা আরও যারা ডিরেক্টর ছিলেন ওখানে, রাহুলও ছিল দেখলাম, এবং অভিরূপ দা, বা নতুন জেনারেশনের আমি যদি কথা বলি, সায়ন্তনদার কথা বলি, যারা ওখানে ছিল বা ছিল না তাদের পোস্ট দেখছি আমি, তো তারা যে কথাগুলো বলছে প্রচণ্ড লজিক্যাল কথাবার্তা বলে আমি মনে করি। বিকজ তুমি অবশ্যই যারা টেকনিশিয়ান আছে তাদের কথা ভাবো, তাদেরকে নিয়ে ভাবনা চিন্তায় কিন্তু কেউ বাধা ক্রিয়েট করতে চাইছে না, এবং সবাই চাইছে যে একটা জায়গা তৈরি হোক, একটা মধ্যস্থতা হোক। এবং এখানে মধ্যস্থতা মানে আমি এটা বলছি না যে একটা আলোচনা, বিকজ এই মধ্যস্থতার মধ্যেই তো গরমিল আছে। আমি আমার কাজ তৈরি করব, আমি ফুল কনসেন্ট্রেশন ওটাই দেবো, আমার এক্সিকিউটিভ প্রডিউসার সে এই অ্যারেঞ্জমেন্টটা করবে, এটা ভাববে, নাকি এটা ভাববে যে গিল্ড বা এই ফেডারেশন কখন এসে হানা দেবে, কখন এসে বলবে কেন এই নিয়ম মানা হচ্ছে না, কেন অমুক নিয়ম মানা হচ্ছে না, শুটিং বন্ধ করে দাও। একটা শুটিং বন্ধ করে দাও বলে এটা খুব ইজি, বাট এর মধ্যেও একটা প্রডিউসারের কত খরচা থাকে একদিনে। একটা অ্যাক্টার সে তার কাজ, ডেট সব কিছু ম্যানেজ করে ওই ডেটে, একটা ডিরেক্টর সে ভেবে আসে, প্ল্যান ছকে আসে যে আজকে আমাকে এটা ডেলিভারি করতে হবে, এই ডিউরেশনটা আজকে আমাকে প্রডিউস করতে হবে, এই ডিউরেশনটা আজকে আমাকে নামাতে হবে। এই সমস্ত বিষয়টাই ছেলে খেলা যে করা হচ্ছে সেটার আমার মনে হয় কোনো যুক্তি নেই। আমি আগের দুটো ভিডিওতেও কথা বলেছি এবং সেখানে আমি স্পষ্ট বলেছি যে
পুরো ঘটনায় আমি সবসময় রাহুলের সাথে আছি, বা এরকম যারা ডিরেক্টর আছে, যারা এস্টাবলিশ, যারা এই কথাগুলো বলছে, বা যারা ভাবছে যে ফিউচারে সিনেমা বানাবো, ইন্ডিপেন্ডেন্টলি হোক, শর্ট ফিল্ম বানাচ্ছে তারা হোক, বা ছোট প্রডিউসার নিয়ে এসে কেউ কাজ করতে চাইছে তারা হোক, তাদেরকে এই স্বাধীনতাটা দেওয়া হোক যে তুমি তোমার মতো করে কাজ করো। হ্যাঁ, অবশ্যই তার মধ্যে যদি কোনো লোককে নিয়ে কাজ করতে কেউ চাইছে, তার যে উচিত প্রাপ্যটুকু আছে সেটার সাথে যেন কোনো কম্প্রোমাইজ না হয়, সেটা অবশ্যই ফেডারেশন দেখুক, সেটা নিয়ে কোনো আপত্তি নেই। বাট আমি কাকে নেব, আমি কার থ্রুতে নিচ্ছি, আমি কেন এই ক্যামেরা ইউজ করব, আমি কেন ওই ক্যামেরা ইউজ করব না, আমি কেন এই সিনটা বড় করে দেখাতে পারবো না, আমি কেন গঙ্গার ঘাটে শুটিং করার সুযোগ পাবো না, এই জিনিসগুলোতে ফেডারেশনকে নিয়ে পারমিশন নেওয়ার আমার মনে হয় কোনো যুক্তি নেই, কোনো যুক্তি নেই। এই ছিল আজকের আমার মতামত, এবং যে জিনিসটা হচ্ছে সেটা মিটে যাক, সব কিছু ঠিক হয়ে যাক। যেভাবে ডিরেক্টররা কাজ করতে চাইছে তাদের এই স্বাধীনতাটুকু তারা ডিজার্ভ করে, এবং সেটা তাদের দেওয়া হোক, এবং ভালো সিনেমা আমরা বাংলায় দেখতে পাই, এটাই চাইবো। তোমাদের কি ওপিনিয়ন অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেল যদি প্রথমবার দেখছো, লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, যাতে প্রত্যেক নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। ততক্ষণের জন্য টাটা।